ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজ আমরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। মন্দির চত্বর পুরোপুরি ফাঁকা রয়েছে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়াতে। এখান থেকে যাবো আজকে নৈহাটি। আপনারা কিভাবে যাবেন এখান থেকে এবং গিয়ে ওখানে কিভাবে পুজো দেবেন, মায়ের ভোগ প্রস্তুতের নিয়ম কী রয়েছে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। ফাইনালি বাসে উঠে পড়লাম। এখান থেকে দুর্গাপুর যেতে সময় লাগবে বলছে প্রায় 1 ঘন্টা, মানে এটা ননস্টপ, সেই জন্য ভাড়া কত নেই সেটা জানাচ্ছি। টিকিট কাটলাম, 50 টাকা নিল। ঘড়ির কাটা বলতে ঠিক 6টা বেজে 47 মিনিট, অ্যাপ্রক্স 1 ঘন্টা লাগলো। এই যে বাসে আমরা নামলাম, চলে এসেছি এখন দুর্গাপুর স্টেশন। এখান থেকে টিকিট কেটে নেবো আমরা। মোটামুটি ফাঁকাই রয়েছে, দেখছি এটা ফাঁকাই আছে। দুর্গাপুর থেকে নৈহাটির টোটাল ডিস্টেন্স 140 কিলোমিটার। ইন্টারসিটি ভাড়া 85 টাকা। চলে এলাম ভেতরে স্টেশনের। 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদের। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন এখন দেরি আছে, তো আশেপাশটা দেখে নিচ্ছি ভালো করে ঘুরে। অনেকদিন পর যাচ্ছি বড়মার কাছে। 3 নম্বর 12384 শিয়ালদা সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস প্রবেশ করছে 4 নম্বর প্ল্যাটফর্মে। সামনের দিকে দুটো হচ্ছে রিজার্ভেশন, বাকি সবটাই জেনারেল। তো ফাঁকাই রয়েছে ট্রেন, মোটামুটি ভিড় নেই, দেখতে পাচ্ছি পুরো ট্রেন ফাঁকা। যে কোনো একটা কোচে উঠে পড়বো, তারপর কথা বলছি আপনাদের সাথে। একটা সাংঘাতিক ব্যাপার ঘটলো, আমরা বলি আপনাদের। ছিলাম পেছন দিকে, তারপর ট্রেনটাকে ট্রেনের সামনে দিকে নিয়ে এলো, উপরে ট্রেনটা ধরলাম। সেই ভুলটা করবেন না আপনারা, আগের থেকে কিন্তু পজিশন নিয়ে থাকবেন। আর ঘড়িটা ঠিক 7টা বেজে 32 মিনিট ট্রেন আমাদের ছেড়ে দিল দুর্গাপুর থেকে। এরপরে দাঁড়াবে এটা পানাগড়, তারপর বর্ধমান, তারপর আপনার ব্যান্ডেল, তারপরে কিন্তু নৈহাটি। ঘড়ির কাটা বলতে ঠিক 9টা বেজে 53 মিনিট আমরা এসে পৌঁছালাম নৈহাটিতে। স্টেশন চত্বর থেকে বেরোনোর সময় ওভারব্রিজের উপরে দেখলাম দুজন কাকিমা বসে জবা ফুলের মালা বিক্রি করছেন। আমি তৎক্ষণাৎ গেলাম এবং জিজ্ঞাসা করলাম কত থেকে শুরু। ওনারা বলছেন 10 টাকা, 30 টাকা। তো আমি পছন্দ করলাম 30 টাকার মালাটা। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওখান থেকে বেরিয়ে এলাম। আর এই হচ্ছে রোড, এই রোডে খোঁজা গেলে কিন্তু মায়ের দর্শন করা যাবে। এখান থেকে হেঁটে মাত্র 2 মিনিট লাগবে। এই রোডটাকে বলে অরবিন্দ রোড। আমি অনেকবার এসেছি মায়ের মন্দিরে, আজকে আবার এসেছি। গরমটা মোটামুটি রয়েছে, খুব একটা নেই বললেই চলে। আর ঘড়ির কথা বলছি ঠিক এখন 10টা বেজে 5 মিনিট। ডালা কত? 50 টাকা ডালা। 50 থেকে শুরু। আর কত পর্যন্ত থাকে এখানে? পুজো দিয়ে ঝুড়িটা বাড়ি নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, কী কী দেওয়া হয় এখানে? এতে আছে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, ঝুড়ি, মালা, মিষ্টি, মানত করা চেলি, হাতে বাঁধার ডো, আচ্ছা ফটো। আচ্ছা আচ্ছা। এখানে দুপাশে প্রচুর দোকান রয়েছে, আপনাদের যেখান থেকে ইচ্ছে হবে সেখান থেকে ডালা নিতে পারেন। আমি যেমন নিলাম ডালা এখান থেকে 51 টাকা। এই রোডটাকে বলে অরবিন্দ রোড। আমি 2022 থেকে আসছি বড়মার কাছে। ভীষণ জাগ্রত, বিভিন্ন জায়গার থেকে মানুষ আসেন মায়ের মন্দিরে এবং মান্যত করে যান, এবং সেই মান্যত কিন্তু পূর্ণ হয়। এই তো দেখা যাচ্ছে মায়ের মন্দির, সামনেই চলে এসেছি। আজকে 23শে জুন মঙ্গলবার এসেছি মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছি পুরো মন্দির চত্বর কিন্তু ফাঁকা, কেন জানি না, একদম ফাঁকা রয়েছে। আর দেখুন দুপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এখান থেকে পুজো ডালি নিতে পারেন। দেখতে পাচ্ছেন তো, যা যা প্রয়োজন আপনাদের সবটাই কিন্তু পাবেন এই দোকানগুলির থেকে। একদম মন্দির ফাঁকা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে ভেতরে। আর ওই যে ওখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার, ঠিক আছে। আর এখানেও একটা দোকান রয়েছে ভক্তের ভক্তি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টান্নগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে বাইরের গেট। আর এখানেও বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। একদম ফাঁকা রয়েছে আজকে, মনভাবে ভাবতে পারিনি কোনোদিন যে এতটা পরিমাণে ফাঁকা থাকবে এখানে। মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, এই যে একদম ফাঁকা রয়েছে মায়ের মন্দির, দেখতে পাচ্ছি আমি পুরোপুরি কিন্তু ফাঁকা। জয় বড় মা, জয় বড় মা। দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর মায়ের মুখটা।
আজকে যেভাবে দর্শন করলাম মায়ের, সত্যি এই দৃশ্যটা সত্যি ক্যামেরা রঙিন না করে থাকতে পারলাম না। যতবারই এসেছি খেলা খেয়েছি, আর এই সুন্দরভাবে দর্শনটা আমার কাছে সারা জীবন একটা স্মৃতি হয়ে রয়ে গেল। তো জয় বড় মা, ধর্মপ্রচার্যার বড় মা কিন্তু সবার, আপনারাও আসুন বড় মা দর্শন করুন। এখানে মায়ের আরতির সময় হচ্ছে সন্ধ্যে 6টা এবং দুপুর 1টার সময়, আর সম্পূর্ণ পুরো 3 দিন কিন্তু অন্নপ্রসাদ এখান থেকে দেওয়া হয়। আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদের সবার কমেন্টস বক্সে জানাবেন, আর কমেন্টস বক্সে লিখবেন জয় বড়মা। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফিট থাকুন। শুভরাত্রি।